আজকে আপনাদের সাথে কথা বলবো প্রজেক্টর নিয়ে। দীর্ঘ ১ মাস প্রজেক্টরটি ব্যবহার করে কি অভিজ্ঞতা অর্জন করলাম এবং এর ভালো দিক এবং খারাপ দিকগুলো বর্ণনা করব। এই প্রজেক্টর কতদিন ব্যবহার করতে পারবেন? কেমন সার্ভিস দেবে? বিশ্বাস করুন, এই ১ মাসে এই ডিভাইসটি আমাকে বারবার চমকে দিয়েছে। এত কম দামে এমন একটা পারফরম্যান্স সত্যি পাওয়ার মতো। আজ কথা বলবো এর সেই দিকগুলো নিয়ে যা আপনার মতো মুভি লাভারদের এবং ফুটবল প্রেমীদের মন জয় করে নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আপনিও কি চান ঘরের মাঝে সিনেমা হলের মতো বড় স্ক্রিনে মুভি দেখার অভিজ্ঞতা, কিন্তু দামের কথা চিন্তা করে পিছিয়ে যাচ্ছেন? আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটি গ্যাজেট যা আপনার বেডরুমকেই বানিয়ে তুলবে মিনি থিয়েটার। মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো দেওয়ালে বা সিলিংয়ে ১৫০ ইঞ্চি পর্যন্ত বড় স্ক্রিন পেতে পারেন এই ডিভাইসটি দিয়ে। এতে রয়েছে প্রায় ৩৯০ ANSI লুমেনের উজ্জ্বলতা, যা অন্ধকার বা কম আলোয় বেশ ভালো ছবি দিতে পারে। এর নেটিভ রেজুলেশন হলো হাই ডেফিনেশন এবং এটি 1080p কন্টেন্ট এবং 4K সাপোর্ট করে। স্মার্ট ফিচারগুলোর মধ্যে রয়েছে এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, দ্রুত গতির ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.0, এবং এটাতে আছে এই HDMI, যা দিয়ে এটা মনিটর হিসেবে ও প্রজেক্টরটি ব্যবহার করতে পারবেন। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর 180 ডিগ্রি পর্যন্ত ঘোরানো সম্ভব, যার ফলে আপনি সিলিংয়েও মুভি দেখতে পাবেন, এবং এর স্ক্রিন সাইজ সর্বোচ্চ 150 ইঞ্চি পর্যন্ত করা যেতে পারে। এবং এর কিছু খারাপ দিকও রয়েছে। প্রজেক্টরটি রুমের মধ্যে চালানোর জন্য পারফেক্ট, কিন্তু বাহিরে চালাতে হলে আলাদা সাউন্ড বক্সের প্রয়োজন হবে। আপনি যদি কম বাজেটের প্রজেক্টর চান, তাহলে এটা আপনার জন্য উপযুক্ত। ভিডিওতে যতটুকু সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরে আরও তথ্য জানতে হলে কমেন্ট করুন।